এখানে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, যারা বড় ফোন ব্যবহার করেন, ইন্টারনেট ফোন, আমার যদি কীর্তন এরপরেও শুনতে চান, আপনারা ইউটিউবে সার্চ করে কীর্তন শুনতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, কার্ড দিয়ে যাচ্ছি। বিষ্ণুগোপাল দাস অধিকারী কীর্তন নামে ইউটিউবে সার্চ করলে আমাদের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এইমাত্র একটা চ্যানেল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, আর একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, ভক্তি সুরধারা চ্যানেলটির নাম। আমার এবং আমার বাবার দুজনের ছবি দিয়ে চ্যানেলটিতে লোগো দেওয়া আছে, ভক্তি সুরধারা, মনে থাকবে। ওই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমার এবং আমার বাবার কীর্তন প্রতিদিনই আপলোড হয় ওখানে, আর কীর্তন ওখান থেকে শুনতে পাবেন। ওখানেই বেশিরভাগ ফোন নাম্বার পেয়ে যাবেন, কার্ডের ভিজিটিং কার্ড কম রয়েছে। সকলে মিলে যাবেন তো মধুময় ধাম বৃন্দাবনে, সকলের মন। আজকে আমরা একটি পদ আস্বাদন করতে করতে যাব, সকলে সেটাই বলবেন আমার সঙ্গে। আজকে যে পদটি আমরা আস্বাদন করব, এই পদটি যার তার লেখা নয়, স্বয়ং উদ্ধব মহারাজের লেখা। এই উদ্ধব মহারাজকে এটা আগে বুঝতে হবে। আমি কিন্তু কীর্তনের পরে তোমাকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? তুমি কিন্তু মন দিয়ে শুনছো আমি জানি, কিন্তু তোমাকে কীর্তনের পরে আমি জিজ্ঞাসা করব, এই উদ্ধব মহারাজকে। এই উদ্ধব মহারাজের দুটো পরিচয় কি? এক হলো তিনি কৃষ্ণের প্রিয় বান্ধব, প্রিয় বন্ধু। আর দ্বিতীয় আরেকটি পরিচয় আছে, সে হলেন দ্বারকার রাজা শ্রীকৃষ্ণচন্দ্রের, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রধানমন্ত্রী। আহা, এই প্রধানমন্ত্রী উদ্ধব মহারাজ যখন এই রাজকার্যের ফাঁকে দুজনের মধ্যে যেহেতু বন্ধুত্ব রয়েছে, গভীর বন্ধুত্ব, এই বন্ধুত্বের জন্য একে অপরের সঙ্গে প্রেমের কথা আলোচনা হয়। কোন প্রেম? সেই গোপী প্রেম, সেই ব্রজের গোপিনীদের যে গভীর প্রেম, রাধারানীর ভালোবাসাটা কেমন, এই নিয়ে আলোচনা হতো উদ্ধব মহারাজের সঙ্গে। আর যখনই রাধার নাম বলতো, যখনই রাধার কথা মনে পড়তো, প্রাণ গোবিন্দ নয়ন জলে ভেসে যেতেন। নয়ন জলে ভেসে যেতেন। এইটা যখন দেখতো, উদ্ধব মহারাজের ইচ্ছে হতো যে সে কেমন দেখতে, তাদের প্রেমটা কেমন, এটা কিন্তু আমাকে একবার জানতে হবে। এই বলে উদ্ধব মহারাজ একদিন তার প্রিয় বন্ধুকে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ, তুমি হলে 16,108 জন মহিষীর পতি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী কতজন? কতজন? হ্যাঁ, শুনছে। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী হচ্ছে 16,108 জন। আচ্ছা, আপনাদের প্রশ্ন হতে পারে না যে তিনি আমাদের ভগবান, তিনি আমাদের ভগবান হয়ে 16,108 জনকে বিয়ে করলো, আমরা তাকে ভগবান বলে মেনে নেব? মানতে কষ্ট হচ্ছে না? কারণ ভগবান দুটো জিনিস আমি একটু আগেই বলেছিলাম, ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল সহ্য করে না। আর ভগবান আরেকটা জিনিস, ব্রত মেনে পালন করে। ব্রত মেনে পালন করে কি? যে আশ্রয় যারা নেয় তার চরণে আশ্রয়হীন জনকে কখনো তিনি আশ্রয় ছাড়া করেন না। ভগবানের চরণ প্রান্তে যদি কেউ আশ্রয় চায়, ভগবান তাকে কখনো ফিরিয়ে দেবেন। এইটা যদি আপনাদেরকে জানতে হয়, আপনারা যদি রামায়ণ খোলেন, মা, রামায়ণে আশ্রয় নিয়েছিল কে? শ্রী রামচন্দ্রের আশ্রয় নিয়েছিল কে? পরম শত্রু রাক্ষস রাবণের প্রিয় ভাই বিভীষণ। আহা হা হা হা, বিভীষণ আশ্রয় নিয়েছিল শ্রী রামচন্দ্রের চরণ ধারে এসে। কিন্তু আপনাদের প্রশ্ন হয় না, ভগবান তাদেরকে আশ্রয় দিল কেন? এই প্রশ্নটা করেছিল লক্ষ্মণ। দাদা,
রাক্ষস জাত, এদের জাতির ঠিক নেই। আর তুমি একে বিশ্বাস করবে? ও রাবণের কাছে মার খেয়ে এখানে এসেছে, রাবণের লাথি খেয়ে এখানে এসেছে, একে বিশ্বাস করা যায় না। তখন ভগবান শ্রী রামচন্দ্র ক্রোধান্বিত হয়ে বললেন, শোন লক্ষণ, তুই হতে পারিস আমার ভাই, তুই হতে পারিস আমার নিজের রক্ত, কিন্তু আমি তোকেও ত্যাগ করতে দুবার ভাববো না। আমি আশ্রয়হীনাকে কখনো আশ্রয় ছাড়া করি। যে আমার চরণে একবার আশ্রয় নেয় তাকে কখনো আমি আশ্রয় ছাড়া করি না। সেই জন্য রাবণকে, রাবণের ভাই বিভীষণকে শ্রীরামচন্দ্র নিজের চরণ প্রান্তে আশ্রয় দিলেন। আবার কি ভগবানকে নিজের প্রতিরূপে চেয়েছিল কে? শূর্পণখা না? রামায়ণে চেয়েছিল না শূর্পণখা? তা শূর্পণখাকে কি বিয়ে করেছিল? করেছিল? ওমা, শূর্পণখাকে বিয়ে করেছিল? করেনি। কি করেছিল? তারা নাক এবং কান কেটে অপমানিত করেছিল। কিন্তু ভগবান নিজে মনে মনে একটা প্রতিজ্ঞাবদ্ধ, যে আমার চরণে যে আশ্রয় চায় আমি তাকে আশ্রয়হীনা করি না, তাকে আশ্রয়চ্যুত করি না। আজকে শূর্পণখা, তুমি আমাকে প্রতিরূপে চেয়েছ, কিন্তু আমি তো তোমাকে এ জন্মে আর বিয়ে করতে পারবো না। তোমাকে ওই নাক কান কেটে অপমানিত করব। আচ্ছা মায়েরা, আপনাদের এই তো পৌষ মাস গেল না, পৌষ মাসে বাড়িতে পিঠে পুলি হয় না? পিঠে পুলি হয় তো? পিঠে হলে আপনার বাড়ি থেকে যখন একটু দূরের বাড়িতে ওই পিঠে পুলিটা দিতে যান, তখন কি করেন? ওইটাতে হয় তুলসী দিয়ে দেন, আর তা না হলে ফুটো বা গোবর টোবর দিয়ে দূরে নিয়ে যেতে, বা লঙ্কা দিয়ে নিয়ে যেতে হয় না? নাহলে অপদেবতার দৃষ্টি পড়ে। তাহলে ভগবানও তো এত কাঁচা খিলাড়ি নয়। ভগবান কি করলেন? তার নাক কান কেটে তুলসী দিয়ে রাখলেন, যাতে কোনো অপদেবতার দৃষ্টি না পড়ে। ওই নাক কান কেটে তুলসী দিয়ে দিলেন, ওর আর বিয়ে হলো না। শূর্পণখা নাক কান কাটা মেয়েকে কেউ আর বিয়ে করে? ওর আর বিয়ে হলো না, ওর বিয়ে হলো না। ওর আর বিয়ে হলো না। ভগবান কথা দিয়েছিল যে তোমার এ জন্মে নয়, পর জন্মে তোমাকে আমি বিয়ে করব। পর জন্মে তিনি জন্ম নিলেন কি? তোমাকে পরের জন্মে জন্ম নিলেন কি? কুবজা সুন্দরী হয়ে। পর জন্মে কুবজা সুন্দরী জন্ম নিয়ে পিঠে একটা এত বড় কুঁজ নিয়ে জন্ম। দেখতে অপরূপা সুন্দরী, দেখতে অপরূপা সুন্দরী, কিন্তু যেই ঘর, যেই ছেলে দেখতে আসে ওই পিঠে কুঁজ দেখে ঘুরে চলে যায়। ওই তুলসী দিয়ে রাখলেন, অপদেবতার দৃষ্টি না পড়ে। কারণ ত্রেতা যুগে সে ভগবানকে প্রতিরূপে স্বামী রূপে চেয়েছে। ওই পিঠে কুঁজ দিয়ে জন্ম হলেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কুবজা সুন্দরীর যেদিনকার প্রথম দেখা হলো, ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণচন্দ্র প্রাণ গোবিন্দ করুণাময় ওই কুবজা সুন্দরীর পিঠে যেই না হাতটা বুলিয়ে দিয়েছে আলতো করে, অমনি ওই কুঁজ চলে গেল, অপরূপা সুন্দরী হয়ে গেল। ভগবান তাকে বিবাহ করলেন। ভগবান কথা দিয়েছে, কথা না রাখে পারে? ভগবান কথা দিলে কথা রাখবে। এই 16,108 জন মহিষীকে নরকাসুর তুলে নিয়ে গেছিল বিয়ে করবে বলে, আর তারা পরম পতি ভগবান কৃষ্ণের প্রতি নিজের আত্মনিবেদন করে দিয়েছে ভগবানকে প্রতিরূপে পাবে বলে। ভগবানের কাছে নিজের আত্ম অর্পণ করে দিয়েছে, আর নরকাসুর তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, এটা মেনে নিতে পারে? ভগবান নরকাসুরকে বধ করেছে। এইবার এই 16,108 জন বলছে যে হে প্রাণ গোবিন্দ, তোমাকে তো মনে মনে আমরা প্রতিরূপে বরণ করেছি, কিন্তু যেহেতু নরকাসুর আমাকে তুলে নিয়ে এসেছে, আমরা তো অসতী হয়ে গেছি, আমরা অপহরণ হয়ে গেছিলাম, আমরা অসতী হয়ে গেছি। তাই এই অসতী থেকে আমাদেরকে মুক্তি প্রদান করার জন্য আমরা প্রত্যেকেই তোমাকে প্রতিরূপে বরণ করতে চাই। ভগবান 16,108 জনকে বিবাহ করলেন। এইবারে ফিরে আসি উদ্ধব মহারাজের কথায়। উদ্ধব মহারাজ বলেছিল না
যে তোমার বাড়িতে 16,108 জন মহিষী, তারা অপরূপা সুন্দরী, সত্যভামা রুক্মিণী, এরা তো কম সুন্দরী নয়। তা সত্ত্বেও তুমি কেন রাধা রাধা বলে কাঁদো? তুমি তা সত্ত্বেও কেন রাধা রাধা বলে কাঁদো? বলে রাধা রাধা বলে কেন কাঁদি সেটা যদি তোমাকে জানতে হয়, তোমাকে এখানে বসে থেকে তোমরা অনুভব করতে পারবে না। এইটা অনুভব করার জন্য তোমাকে একবার ব্রজে যেতে হবে। যাও উদ্ধব, তুমি গিয়ে ব্রজ গোপিনীদের প্রেম অনুভব করো। কারণ গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানী, তথাপি ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র, ব্রজের ব্রজেন্দ্র নন্দনে, ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। ভগবানকে পেতে গেলে ঐশ্বর্য জ্ঞানে হয় না, ভগবানকে পেতে গেলে গোপী আনুগত্য চাই। গোপীর আনুগত্যে যদি আপনারা ভজন করেন তাহলেই আপনারা সেই ভগবানের চরণ প্রান্ত পাবেন, না হলে পাবেন না। এইবারে উদ্ধব মহারাজ চলেছে বৃন্দাবনের পথে, এই বৃন্দাবনের মাটি প্রথম স্পর্শ করলে, এই বৃন্দাবনের মাটি স্পর্শ করে যে শ্লোকটি উচ্চারণ করেছিলেন, যেই শ্লোকটি, সেই শ্লোকটি আজকের আমরা এখন গানের মাধ্যমে গাইব। বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পদরেণু অভিষ্ণাসান, বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পদরেণু অভিষ্ণাসান, যশত হরি কথত গীতাং প্রণতে ভুবনত্রয়ং, বন্দে নন্দন ব্রজ শ্রীনাথ পদরেণুয়ভিষ্ণাসান, যশত হরি কথত গীতাং প্রণতে ভুবনত্রয়ং, বৃন্দাবন বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন, হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, মধুময় শ্রীরাম বৃন্দাবনে, অষ্টসখী পরিবৃতা শ্রীমতে রাধারানী আজ বসে আছেন। মধুময় ধাম বৃন্দাবনে উপস্থিত হয়েছি, সকলে মিলে বলবেন বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি, সম্বক্ষ বিলাসিনী রাধারানী কি, বিশ্বভানু সুতয়া রাধারানী কি, বিশ্বভানু সুতয়া রাধারানী কি। আজ অষ্টসখীর মাঝে শ্রীমতী রাধারানী বসে আছে। এক পলকে আকাশের দিকে তাকিয়ে রয়েছে।
যেন কোন যোগিনীর যোগ ভাবনায় তার হারিয়ে গেছে দুটি নয়ন, কোথায় হারিয়ে গেছে তার দুটি আঁখি। এমন সময় এক এক করে সখীগণ, রাধারানীর সখীগণ কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দ্রবিদ্যা, তুঙ্গদেবী, সুদেবী, রঙ্গদেবী, এই অষ্ট সখীগণ একে একে শ্রীমতী রাধারানীর কাছে এসে বসেছে। ভাবটি কেমন? চন্দ্রবদনী রাধা চম্পকবরণে, চন্দ্রবদনী রাধা চম্পকবরণে, চন্দ্রবদনে রাধা চম্পকবরণে, চন্দ্রবদনী রাধা চম্পকবরণে, চম্পকবদনে রাধা চম্পকবরণে। অষ্ট সখী পরিবৃতা আমাদের রাধারানী অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা, অষ্ট সখী অষ্ট সখী পরিবেষ্টিতা শ্রীমতী রাধা, অসীম রূপের রাশি, ওই অসীম রূপের জাতি, অসীম রূপের রাশি, অসীম রূপের ঝাটি, যেন দমকে দমিনী চন্দ্রবদনী রাধা চম্পকবরণে, চম্পকবদনে রাধা চম্পকবরণে, চন্দ্রবদনী রাধা চম্পকবরণে, চম্পকবদনে রাধা চম্পকবরণে। আজকে শ্রীমতী রাধারানী তার অষ্টসখী গণ নিয়ে কৃষ্ণ আলাপনে ব্যস্ত। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা একে একে জিজ্ঞাসা করছে, বলে রাধে, তোর মনের বেদনার কথা আমাদের কাছে খুলে বল। আমরা তো তোর মরম সখী, আমরা তো তোর প্রাণ সখী। আজকে শ্রীমতী রাধারানী তার সখীদের কাছে নিজের মনের বেদনার কথা, কৃষ্ণের প্রতি, কৃষ্ণ রূপের প্রতি যে তার আক্ষেপ, সেই আক্ষেপ আস্বাদন করাচ্ছে। শ্রীমতী রাধারানী তার সখীদের কাছে কৃষ্ণ রূপের প্রতি যে আক্ষেপ তার বর্ণনা করছে এক এক করে। অল্প বয়সে মোর শ্যামরাশি জর জর, না জানি কি হবে পরিণাম,
নামে ওগো ন জানি কে হবে পরিচয় বলে পরিণামে আমার বলে পরিণামে আমার কিবা হবে তোরি নামে আমার কি বা হবে আমার এই বয়সে এমন হলো বলি হাই হাই আমার বলে পরিণামে আমার কিবা হবে আমার এই বয়সে কি যে হলো বলি পরিণামে আমার কি যে হবে না জানি কি হবে পরিণামে ন জানি কি হবে পরিণামে না জানি কি হবে পরিণামে আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গো বিন্দু দেখি আমি যদি মুদে থাকি অন্তরে গো বিন্দু দেখি আমি যদি নয়ন মুদে থাকি ওরে ললিতা রে ওরে ললিতা আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি নয়ন মে আমি নয়ন মে লিয়া দেখি শ্যামে আমি নয়ন বলে দিয়া দেখি শ্যামে। আমি সকলি দেখি গো সকলি দেখিব আমি সকলি দেখি গো আমি সকলি দেখিব আমার পরাণ বধূ সেই প্রাণের মূরতি আমি সকলি দেখি গো আমি সকলে দেখিব নয়ন মে লিয়া দেখি শ্যামে দেখি সবে দেখি শ্যামে দেখি সবে আমি সেই অপরূপ রূপ দেখেছি আমি যেই দিকে তাকাই সেই রূপ দর্শন করে আসার পর আমি যেদিকে তাকাই সেদিকে আমি কৃষ্ণময় দেখতে পাই আহা এই অবস্থা কার হয়েছিল জানেন বাবা এই অবস্থা হয়েছিল সত্য যুগে হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদের যখন
মাত্র ৫ম বৎসর বয়স, সে কৃষ্ণ ভক্তি নিয়েই জন্ম হয়েছিল। না হলে মাত্র ৫ম বৎসর বয়সে ভগবানকে পাওয়া, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এটা সম্ভব নয়। তার কারণ কি জানেন বাবা? তার কারণ হলো এই প্রহল্লাদের মা ছিলেন কয়াধু। এই কয়াধু যখন হিরণ্যকশিপুর যখন এই স্বর্গমর্ত পাতাল বিজয়ের জন্য চলে গেছিল, কয়াধুকে রেখে গিয়েছিল নিজের বাড়িতে, কিন্তু নিজেকে সুস্থ রাখার জন্য, নিজের পরিবার সুস্থ রাখার জন্য, নিজের ওই গর্ভের সন্তানকে সুস্থ রাখার জন্য তিনি গিয়েছিলেন কোথায়? তিনি গিয়েছিলেন স্বয়ং নারদ মুনির কাছে। নারদ মুনির কাছে ৫,০০০ বৎসর যুদ্ধ চলছে, হিরণ্যকশিপুর ৫,০০০ বৎসর আসেননি। এই ৫,০০০ বৎসর ধরে স্বয়ং নারদ মুনির শ্রীবদনে হরি কথা, কৃষ্ণ কথা শুনতে। আর কি, এই প্রহল্লাদের যখন জন্ম হয়, যেই সময় স্বামী স্ত্রীর মধ্যে সঙ্গদান হয়, তার পূর্বে স্বয়ং নারায়ণ বিষ্ণু যেখানেই দেখতে পায় তার শত্রুতার জন্য, যেখানেই দেখতে পায় তাকে বধ করার জন্য নিজেকে তৈরি করেছিলেন এবং তার আতঙ্কে থাকতেন। যেই দিকে দেখতেন এই বুঝে কৃষ্ণ আমাকে মারতে চলে এলো, কৃষ্ণ নারায়ণ। যেই মুহূর্তে মানে যেই দিকে দেখে নারায়ণ ছাড়া আর কিছু দেখতে পায় না, সেটা ভয়ে হোক আর ভক্তিতেই হোক, ভগবানের চিন্তা। তো অজামিল কি করেছিল? নিজের পুত্রের নাম রেখেছিল নারায়ণ। এই নারায়ণকে ডাকতে ডাকতে সেই নারায়ণের কাছে সে পৌঁছে গেছে, তাই না? মায়েরা, এখনকার দিনের যখন সন্তানের নাম নির্ধারণ করা হয় না, লালটু, বল্টু, পল্টু, কল্টু, কিন্তু ভগবানের নামে যদি নিজের সন্তানের নাম যদি দেওয়া যায়, তাহলে এই অজামিলের মতো সেও স্বর্গবাসী হয়ে যাবে, নিজের পুত্রকে ডাকতে ডাকতে ভগবানের চরণ পাবে। আর এই প্রহল্লাদ, এর যখন জন্ম হয়, সেই সময়ে এই আতঙ্কের মধ্যে কোথায় নারায়ণ, এই বুঝে আমাকে মারতে এলো, এই বুঝে আমাকে মারতে এলো, এই বুঝে আমি প্রাণ চলে যায়, এই যে নারায়ণের নাম বারবার বারবার বলতে আছে, সেই সময়ের কয়াধুরের সঙ্গে হিরণ্যকশিপুরের রতিদান সঙ্গদান হয়ে গেল। আর সেই সময় এসে গেল ভক্ত প্রহল্লাদ। তার কয়েকদিন পরেই হিরণ্যকশিপুর বেরিয়ে গেছে স্বর্গধাম বিজয়ের জন্য যুদ্ধে, আর কয়াধুর এসে পড়েছে কোথায়? নারদ মুনির কাছে শ্রীবদনে। ৫,০০০ বৎসর হরিকথা কৃষ্ণ কথা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করেছে। যে মানুষ, আপনারা জানেন মা, বিজ্ঞানে বলছে, বিজ্ঞানে কথায় আছে, আমাদের গর্ভে যখন, মায়েদের গর্ভে যখন সন্তান আসে, সন্তানের প্রাণের সঞ্চার হয় কখন বলুন তো? প্রথমেই প্রাণের সঞ্চার হয়, ভগবান প্রাণের সঞ্চার করেননি। দেখবেন ঠিক যখন ৩ মাস গর্ভবতী হয়, তখন দেখবেন পেটে একটা যন্ত্র বসিয়ে বাচ্চার হার্টবিট মাপা হয়। আর সে যখন পঞ্চম মাসের পঞ্চামৃতর, যেটা ৭ বলি আমরা, ও মায়েরা, যেটাকে ৭ বলি, ৫ মাসে ৭ দেয় না, ৫ মাসে, ৭ মাসে আর ৯ মাসে, এই ৩টে ৭ দেওয়া হয়। এই ৫ মাসের ৭-এর সময় তখন ওই সন্তানটা গর্ভে ঊর্ধ্বপদে, হেষ্টমুন্ডে, নিচের দিকে মাথা, উপর দিকে পা। আচ্ছা বলুন তো মা, ভগবানের সৃষ্টিটা কেমন? ওটা কি যেন তেন, যেমন তেমন? ওটা ভজনের ক্ষেত্র। প্রতিনিয়ত ভগবানকে ডাকছে, ভগবান এই পৃথিবীর আলো দেখাও, আমি তোমার নাম করব। ভগবান, ওই সময় ওই শিশু যখন প্রাণের সঞ্চার হলো, ভগবানকে ডেকে বলে, ভগবান তুমি আমাকে 2টো নয়ন দাও, আমি তোমার সবংশী বদন দর্শন করব। 2টো হাত দাও, আমি তোমার নামগুলো কীর্তন করব। 2টো পা দাও, আমি তোমার গানে নৃত্য করব, তোমার কীর্তনে নৃত্য করব, তোমার নাম যেখানে হবে আমি সেখানে পদব্রজে হেঁটে হেঁটে যাব।
আমাকে বলার ক্ষমতা দাও, যাতে আমি তোমার নাম গুণকীর্তন করতে পারি। আমরা এই জগতের প্রতিটি জীব সেই কাজ কি আমরা কেউ করি? ভেবে দেখেছেন? আজকে জীবের কেন দুঃখ, কেন দুর্দশা, কেন যন্ত্রণা, এটা যদি একবার আপনারা ভেবে দেখেন গভীরভাবে, তাহলেই বুঝতে পারবেন যন্ত্রণার এই দুঃখ দুর্দশার আসল কারণ কি। আমরা ভগবানকে গর্ভে থাকাকালীন যে কথা দিয়ে এসেছিলাম, সেই কথার বিন্দু মাত্র কাজ করি না। এক মুখে এক, কর্মে এক। আমরা সেই কথা রাখিনি, কিন্তু গর্ভে যার মুখ থেকে প্রহ্লাদের নাম শুনেছে, সেটা তো যে সে নয়, তিনি হলেন স্বয়ং ব্রহ্মার পুত্র নারদ মুনি। তার শ্রীবদনে তিনি নাম শুনেছে, শ্রীমদ্ ভাগবত কথা শুনেছে। সেই কথা শোনার পরে জীবন পরিবর্তন হয়ে গেছে। ৫ মাসের গর্ভবতী, ৫ বছরের যখন সন্তান জন্ম নিল, সে তো জন্ম হয়েই সব সময় কৃষ্ণ ছাড়া আর হরি ছাড়া কিছু বোঝে না। যদি চলে যাই, হ্যাঁ, কৃষ্ণ ছাড়া হরি ছাড়া আর সে কিছু বোঝে না। যেখানেই দেখে সেখানেই কৃষ্ণ দেখে। আজকে সেই প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপুর কত অত্যাচার করেছে, বিষ খাইয়ে দিয়েছে, পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছে, ভগবানের ইচ্ছায়, ভগবানের করুণায় কিছুই হলো না। ওই হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করেছিল, এই তুই যে বলছিস সর্বত্র তোর নারায়ণ, সর্বত্র তোর কৃষ্ণ বিরাজমান, তুই আমাকে খুলে দেখা, তুই বল এইখানে যে এই ফটিক স্তম্ভ রয়েছে, এটা কি ভগবান? এর মধ্যে কি ভগবান রয়েছে? করজোড়ে করে প্রহ্লাদ বলে উঠল, পিতা, এর মধ্যেও ভগবান রয়েছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিচ্ছেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে। অন্তরে কৃষ্ণ আর বাহিরেও কৃষ্ণ, সে তো সর্বদা কৃষ্ণময় দেখে। সেই কারণে আত্মবিশ্বাসের সঙ্গে সে কথা দিয়েছিল যে হ্যাঁ পিতা, এর মধ্যেও ভগবান রয়েছে। নিজের গদার আঘাত দিয়ে ওই ফটিকস্তম্ভটা যেই না ভেঙে ফেললো, ভগবানের অবতার শ্রী নরসিংহ অবতার হয়ে তার হিরণ্যকশিপুরের বিনাশ করল। তাহলে কৃষ্ণ সর্বত্রে রয়েছে। কৃষ্ণকে একবার ভালোবেসে দেখতে হবে, ভালোবাসতে জানতে হবে। সেই কৃষ্ণকে ভালোবাসা তো যাই তাই ভাবে হয় না। আপনারা চলতে ফিরতে করবেন, চলতে ফিরতে সেই ভগবানের নাম করতে হয়। কিভাবে? সবাই মিলে বলবেন, পথ চলিতে পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরে নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। সম্মুখে আধা রাত্রি, আমি যে পথ যাত্রী, সম্মুখে আধা রাত্রি, আমি যে পথ যাত্রী। ও মায়েরা, জীবনে যত কালো দিন আসুক না কেন, জীবনে যত অন্ধকার দিন আসুক না কেন, ভগবানকে কখনো ভুলে যাবেন না।
ভগবানকে প্রতিনিয়ত অন্তরে রাখবেন। সম্মুখে আধার রাতি, আমি যে পথযাত্রী। সর্বমুখে আধার যাত্রী, আমি যে আধার যাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম, মধুর নাম হরির নাম। এইবারে কিভাবে নামটা করলে ভগবানকে পাওয়া যায় সেটা একবার বিচার করে দেখুন। কভু নিঃশ্বাস, প্রতি কভু নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে। কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে। কি বলছে? প্রতি নিঃশ্বাসে, যতবার নিঃশ্বাস নেবেন হাতে কর্ম করতেই পারেন, কিন্তু ভগবানের নামটা প্রতি নিঃশ্বাসে বলতে হবে। প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরির নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরির নাম মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরির নাম মধুর নাম। যদি চলি যাই পথে। আজকে শ্রীমতী রাধারানী তার সখীদের বলছে, আমার কেমন মনে হয় জানিস? আমি যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। যদি চলে যায় পথে, যাই চলে সাথে সাথে। যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যদি চলে পথে পথে, সামনে যাই মোর সাথে সাথে। কি বলে জানিস ললিতা? একা কেন যাবে রাই, একা কেন যাবে রাই, একা কেন যাবে রাই। তুমি একা কেন যাবে রাই। আমি তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রাই। ওগো আমি তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রাই। যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। চরণ চরণ ঠেকাইয়া যায় বধু, চরণে চরণ ঠেকাইয়া যায় বধু, চরণে চরণ ঠেকাইয়া যায়। ললিতা আর কি করে জানিস? আমার পাছু পাছু থাই গো, পাছু পাছু থাই গো। আমার পাছু পাছু ভাইব, চরণে চরণ দিয়া পাছু পাছু থাই গো। চরণে চরণ দিয়া পাছু পাছু ভাইব। চরণে চরণ দিয়া পাছু পাছু ভাইব। কিরকম করছে? শ্রীমতী রাধারানী হেঁটে হেঁটে যাচ্ছে
আর প্রাণ গোবিন্দ পিছনে পিছনে আস্তে আস্তে করে গিয়ে চরণে চরণে চরণ দিয়া আমার পাছু পাছু ধাই গো, পাছু পাছু ধারে গো, চরণে চরণ দিয়া ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ দিয়া ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ দিয়া ঠেকাইয়া ঠেকাইয়া, চরণ দিয়া ঠেকাইয়া আমার পাছু পাছু ধাই গো, চরণে চরণ ঠেকাইয়া যায় বধূ, চরণ চরণ ঠেকাইয়া, ভ্রমেতে ফিরাই আখি কেউ তো সঙ্গে নাচি দেখি, সবেতে ভূষণে দেখি কেউ তো সঙ্গে নাই দেখি, ভ্রমেতে ফিরাই আখি কেউ তো সঙ্গে নাচি দেখি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা দেখবেন অন্ধকারের মধ্য থেকে যখন বাঁশবাগানের ভেতর দিয়ে যখন হেঁটে হেঁটে যাবেন না, নিজের পায়ের শব্দে ওই বাঁশবাগানের শুকনো পাতার উপরে যখন নিজে হেঁটে হেঁটে যাবেন, ওই যে কচমচ কচমচ করে একটা শব্দ হয়, তখন মনে হয় মনে হয় পাশে কার ভয় লাগে জানো? ভূতের ভয়। আর ওই সময় আমার মা ঠাকুমারা দিদিমারা একটা শিখিয়ে দিয়েছিলেন, যখন অন্ধকারে একা একা হাঁটবি একজনের নাম বলবি। কার নাম? রাম 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 করবি। তার কারণ কি? এটা হলো দুর্বল চিত্ত, আমাদের মনটা দুর্বল। এখানে রাধারানীরও মন দুর্বল। শরীরের ক্ষমতা কিসের জন্য বলুন তো? এই মনের জন্য। আমার শরীর যদি দুর্বল হয়ে যায়, মন যদি শক্ত থাকে, শরীর কিছুটা হলেও টেনে যাবে। আজকে শ্রীমতী রাধারানী মনটা দুর্বল হয়েছে প্রাণ গোবিন্দের জন্য। ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা চম্পক লতিকা, আমি যে রূপ সখী দেখে না দেখে না, সেই রূপ দেখে আমার কেমন হলো জানি, হলো জানি। ওরে ললিতা রে, ওরে বিশাখা, আমার কি হলো জানিস? ভ্রমেতে ফিরাই আখি কেউ তো সঙ্গে নাহি দেখি, ভ্রমেতে ফিরাই আঁকি কেউ তো সামনে নাই দেখি, ভ্রমেতে ফিরাই আঁকি কেউ তো সঙ্গে নাই দেখি। যেন মনে হচ্ছে কেউ যেন পিছনে পিছনে হেঁটে আসছে। ভ্রমেতে যতবার পিছন কেউ নেই, আবার হেঁটে চলে যায়। মরি থাকি যেন মরছি, আমি মরি থাকি যেন মরেছে, আমি মরমে মরি গো, আমি মরণে মরিব, মরমে মরি গো, আমি মরণে মরিব, আমি ওই যমুনার কুলে ওই রূপ বদনে হেরে আমি মরমে মরি গো, আমি যমুনায় মদনে মরিব। ভ্রমেতে ফিরাই আখি কেউ তো সঙ্গে নাহি দেখি, ভ্রমেতে ফিরাই আঁকি কেউ তো সঙ্গে নাই দেখি, মরি থাকি যেন মরছে, আমি মরে থাকি যেন মরছে। আমি তিল তুলসী দিয়া। ললিতা শোন, আমি কি করলাম জানিস? আমি তিল তুলসী দিয়া
সমর্পণ করিনু হিয়া। আমি তিন তুলসী দিয়া সমর্পণ করিন মন দিয়া। এই রাধে, জনমের মতো ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা বলছে, তুই গোবিন্দের সেবার জন্য তুলসী দিলি, এটা আমরা মেনে নিলাম, তুলসী গোবিন্দের সেবার জন্য প্রয়োজন হয়, কিন্তু তুই তিল দিলি কেন? ভগবানের সেবার জন্য তিল কিসের জন্য প্রয়োজন? তখন শ্রীমতী রাধারানী বলছে, যেন মনে পড়ে, যেন মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, আমার তিলে তিলে মনে পড়ে, যেন তিলে তিলে মনে পড়ে, যেন তিলে তিলে মনে পড়ে। বৈষ্ণব পদাবলী তো, এই পদাবলীর আখরগুলো সেই প্রাচীন কাল থেকে, সেই রথীন ঘোষ কানাই বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে এই আখরগুলো গতানুগতিকভাবে আমাদের কাছে এসে আজ উপস্থিত হয়েছে। আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব, দায়িত্ব নিই। তাই জানিস সখী, তাহলে এই তিল কেন দিলাম? ও মায়েরা, গোবিন্দের সেবার জন্য তিল প্রয়োজন হয় না, তিলের নাড়ু? এই কারণে, যেন মনে পড়ে, যেন মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, আমার তিলে তিলে মনে পড়ে। তাই তিল তুলসী দিয়া সমর্পণ রেণু হিয়া, জনমের মতো রাঙা পা, আমি জনমের কত অলাপ, জনমের মতো রাঙা পায়, আমি জনমের মতো, জনমের মতো সপে দিলাম, আমি জনমের মতো সপে দিলাম, আমার জীবন যৌবন জাতি কুলমান তার রাঙা পায়ে জনমের মতো সপে দিলাম, তোর রাঙা পায়ে সপে দিলাম, জনমের মতো রাঙা পায়, জনমের মতো রাঙা পায়, চরণের কত রাঙা পায়, চরণের কত রাঙা পায়। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব, আমি কুণ্ডল পরিব, আমি কুণ্ডল পরিব, কৃষ্ণ নামে কুণ্ডল পরিব, আমি কৃষ্ণ নামে কুণ্ডল পরিব, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব, আমি অগ্নি হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব, এছাড়ো গৃহে বন নাহি এসব দে করুণায়
এছাড়াও জীবনও নাহি দায়। এই জীবন যৌবন জাতি কুলমান আমি সব তার চরণে আমি সঁপে দিয়েছি। আর আমার আক্ষেপ রয়েছে কার প্রতি জানিস? ওই মুরলীর ধ্বনিটি আমি কেন শুনলাম? ওরে ললিতা, ওরে চিত্রা, চম্পক, লতিকা, ওই মুরলীর ধ্বনি শুনে আমার সব কিছু গেল। আমি যখন জটিলা মন্দিরে বসে রন্ধনশালায় রন্ধন করি, ওই বাঁশির সুর আমায় পাগল করে দেয়। সেই যে পাগল করা বাঁশির সুর, আমি সর্বদা আমার পরাণ বধূকে বলি, বধূ গো, তুমি অমন করে বাঁশি বাজিও না। তুমি অমন করে যদি বাঁশি বাজাও, আমি আর এই ঘরে থাকতে নারি। ও বাঁশি রে, কলর বাঁশি রে, ও কলর বাঁশি রে, কলর বাঁশি রে, কলর বাঁশি রে। বাঁশি রে, বাজাতে জানো না। ও বাঁশি রে, বাজাতে জানো না। বাঁশি রে, বাজানো জানো না। বাঁশি রে, বাজানো জানো না। আমি যখন বৈশা থাকি, এই না গুরুজনার মাঝে, ও তুমি নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধৈরা বাজাও বাঁশি। আমি মরিলা যে বাঁশি, বাঁশি, বাঁশি বাজানো জানো না। বাঁশি বাজানো জানো না। কোন বাজারে বাঁশিরে ওই মাথের ঝাড়ে নাগাল যদি পেতাম, ওই কোন বাজারের বাঁশি রে তুই, আমি নাগাল যদি পেতাম। আমি ডানে মূলে পাহাড়িয়া, আমি ডালে মূলে পাড়িয়া, তালে মূলে উপাড়িয়া, ওই না সাগরে ভাষা বাঁশি, বাঁশি, বাঁশি বাজানো জানো না। বাজানো
এত সুন্দর বৈষ্ণব পদাবলীতে যিনি লিখলেন তিনি কিন্তু হিন্দু ধর্মের কোনো মানুষ না, তিনি কিন্তু ওই মুসলিম ধর্মের মানুষ। তিনি মুসলিম ধর্মের মানুষ হয়ে আমাদের ভগবানকে কত ভালোবেসেছেন। তিনি কিন্তু এক সময়ে মহাপ্রভুর চরম বিরোধী, পরম বিরোধী ছিলেন। মহাপ্রভুর শিকল করতাল পর্যন্ত, কীর্তনের শিকল করতাল পর্যন্ত ভেঙে দিয়েছে, যেটা নিয়ে একটা লীলা তৈরি হয়েছে, যার নাম হলো চাঁদ কাজী উদ্ধার। চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুরে মরি, ওই চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুরে মরে। চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুরে মরি, ওই চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুরে মরে। জিমুনা জিমুনা আমি, জীবনা জীবনা আমি, জিমুনা 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 আমি, আমি জীবনা জীবনা আমি। বিনা না দেখিলে হরি, বাঁশি বাঁশি বাজানো জানো না, ও বাঁশি রে বাজানো জানো না, বাঁশি রে বাঁশি বাজানো জানো না, বাঁশি রে বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাজানো জানো না। সেই মুরলীর প্রতি আক্ষেপ শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা চিত্র চম্পক লতিকার কাছে আজ পরিবেশন করলেন। এরপরে বলছে, আমি ওই যমুনার ঘাটে কেন গেলাম? ওই যমুনার ঘাটে যদি আমি না যেতাম তাহলে আমার দশা আজ এমন হতো না। আমি কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে সই ললিতারে, ওরে ললিতা বিশাখা, ওরে বিশাখা, ওরে ললিতা, ওরে বিশাখা। আমি কেন গেলাম যমুনার জলে, নন্দীর দুলাল যা, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, কি বলবো তোর রূপের কথা, ওরে ললিতা লাল চা, পতিয় রূপে রূপাদ ব্যাধ ছলে, কদম্বের তলে, ওই না কদম্বের তলায় দাঁড়ায়ে আছে, কদমের তলায় দাঁড়ায় আছে, কদম্বের তলা দাঁড়ায়ে আছে, কদমের তলায় দাঁড়ায় আছে। বলি ও ললিতা
শাখারে আমি দেখলাম ওই কদম্বের তলায় ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায় আছে। ত্রিভঙ্গ বঙ্কিমশায় আছে। বেধ ছলে হে কদম্বের তলে, কদম্বের তলে, কদম্বের তলে, কদম্বের তলে। আর কি দেখলাম জানি, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার। দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা দিয়া দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার। দিয়া সুখ সুখাচার অঙ্গ ছটা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা কখনো পুকুরে গিয়ে ছিপ এড়েছেন? ছিপ মাছ ধরার জন্য। এই মাছ ধরার জন্য তুই আড়িস না, এই মাছ ধরার জন্য একটা খাবার দিতে হয়, ওই বড়শির কাঁটাতে একটা খাবার দিতে হয়। আজ প্রাণ গোবিন্দ আমার এই রাধারানীর নয়ন খঞ্জন ধরবে বলে সেই জন্য তারা হাসির চারটি দিয়ে দিয়েছে। তার ওই মুখমণ্ডলের যে অমন সুন্দর মুখমণ্ডলের যে তার হাসি, সেই হাসির চারটা দেখে আমি আজ পাগলি দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার। দিয়া হাস্য সুখাচার অন্তরিয়া দিয়া আখি পাখি তাহাতে পড়িল শৈললিতা। আখি পাখি বহতে পড়িল ললিতা। আখি পাখি তাহাতে পড়িল শৈললিতা রে। আখি পাখি তাহাতে পড়িল ললিতা রে। মনোমৃগী হেন কালে পড়ি গেল রূপের জালে। ওই নবগহন কালে পড়ে গেল রূপের জলে। শূন্য দেহ পিজারা রহিল। শূন্য দেহ কি জগাল কে। ধৈর্য শনে মত্ত হাতি বাধা ছিল দিবারাতি। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। ও সেই ললিতা রে, সেই রূপ দেখে আজ আমি এই পাগলিনী প্রায়। কিন্তু দেখ, তুই শুনতে পাচ্ছিস সেই অপরূপ সেই মুরলীর ধ্বনি, সেই অপরূপ মুরলীর ধ্বনি তুই শুনতে পাচ্ছিস ললিতা? আর দেরি করিস না, তোরা আর কেউ দেরি করিস না। আজ যাওয়ার জন্য, অভিসারে যাওয়ার জন্য তৈরি হয়ে নে। সেই অপরূপ মুরলীর ধ্বনি বেজে উঠেছে। সেই রূপের কথা আলোচনা করতে করতে সেই মুরলীর ধ্বনি যা বেজে উঠেছে, সখীদের বলছে চল ললিতা চল, বিশাখা তোরা তৈরি হয়ে নি। আজ সেই কৃষ্ণের বাঁশির সুর শুনেছি আমরা, কৃষ্ণের সঙ্গে দর্শনে যাব। তোরা যাবে কি না যাবে সখী রে, তোরা যাবে কি না যাবে সখী রে, বললে না আমায় বাবা। যাবে কি না যাবে সখী, বললে না আমায় বাবা। তোরা যাবি কি না যাবি সখী, বল না আমায় বল। যাবে কি না যাবে সখী, যাবে কি না যাবে সখী, বললে না আমায় বল। মোহন মুরলী বাঁশি ডাকে ওই, ডাকে ওই, ডাকে ওই। মোহন মুরলী বাঁশি ডাকে ডাকে
মোহন মুরলী মোহন মুরলী বাঁশি ডাকে 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 মোহন মুরলী বাঁশি ডাকে 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 মোহন মুরলী বাঁশি ডাকে ওই ডাকে ওই মোহন মুরলী বাঁশি ডাকে ওই ডাকে ওই মোহন মুরলী বাঁশি ডাকে। এই মুরলীর ধ্বনি যখন শুনতে পেলেন ওই সখীদের সঙ্গে যখন মুরলীর ধ্বনি শুনতে পেলেন অমনি অভিসারে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। সখীর সাথে রূপের কথা কইতেছিল বসে, এমন সময় বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। সখীর সাথে মনের কথা কইতেছিল বসে, এমন সময় দিবাবাসী হইল আমায় ডেকে। ওই না বাঁশি বেজে উঠিল, ওই না বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, ওই বাঁশি বেজে উঠিল। রাধে 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 বনে রাধি বেজে উঠিল, রাধে 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 বলে বাঁশি বেজে উঠিল। রাধে 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 বনে রাধি বেজে উঠিল। ওই রাধে 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 বলে বলে জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বাঁশি বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বেজে উঠিল। সকলে মিলে এই ভজনটা গাইতে গাইতে আমরা চলে যাব বাংলা ভজন, নরোত্তম দাস ঠাকুরের লেখা। সবাই মিলে বলুন রাধা কৃষ্ণ প্রণব, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দি 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 তীরে গেলে তোমার কালিন্দি তীরে গেলে তোমার রতন বেদির বসাব কালিন্দি তীরে গেলে তোমার মন রতন বেদির বসাব দুজন। মোরা শ্যামবনি অঙ্গে দিব জুয়া, চন্দনের গন্ধ চামর ঢুলাব সাদা হেরব চন্দ। শ্যামবনি রঙে দেব চন্দনের গন্ধ, চামর ঢুলাব হেরব ভয়ঙ্গ। মোরা গাথি আমার লতির মালা, গাথি আমার তীর মালা। মোরা গাথি আমার লতির
মালা দেব দুহার গলে, অধরে তুলিয়া দিব তাম্বুল কর্পূরে, অধর তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, মোরা আজ্ঞাই করিব সেবা চরণ গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মোরা তার দাসের অনুদান, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান, সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবন মরণে জীবনের জীবের গতি নাই মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জানি তাই গৌহরি বল। এখানে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, যারা বড় ফোন ব্যবহার করেন, ইন্টারনেট ফোন, আমার যদি কীর্তন এরপরেও শুনতে চান, আপনারা ইউটিউবে সার্চ করে কীর্তন শুনতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, কার্ড দিয়ে যাচ্ছি। বিষ্ণুগোপাল দাস অধিকারী কীর্তন নামে ইউটিউবে সার্চ করলে আমাদের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এইমাত্র একটা চ্যানেল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, আর একটা নতুন চ্যানেল খোলা হয়েছে ভক্তি সুরধারা। চ্যানেলটির নাম আমার এবং আমার বাবার দুজনের ছবি দিয়ে চ্যানেলটিতে লোগো দেওয়া আছে, ভক্তি সুরধারা, মনে থাকবে। ওই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন আমার এবং আমার বাবার কীর্তন প্রতিদিনই আপলোড হয় ওখানে, আর কীর্তন ওখান থেকে শুনতে পাবেন। ওখানেই বেশিরভাগ ফোন নাম্বার পেয়ে যাবেন, কার্ডের ভিজিটিং কার্ড কম রয়েছে।